নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর, আর আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টেকনিক্যাল প্রবলেমের সলিউশন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ব্যাপার হচ্ছে, আপনার কিবোর্ড থেকে দেখা যাচ্ছে কোনো একটা অ্যালফাবেট আপনি টাইপ করছেন, আর সেই অ্যালফাবেটটা কিন্তু মাল্টিপল ভাবে কিন্তু উঠছে। ধরুন বি টাইপ করলেন, দেখা যাচ্ছে অনেকগুলো বি উঠে যাচ্ছে। ঠিক আছে, তো এই প্রবলেমটা তো আপনাদেরকে একটু ফিজিক্যালি দেখালে বুঝতে সুবিধা হবে। তো এই ভিডিওতে এই প্রবলেমটাই সলভ করব। তো চলুন আগে প্রবলেমটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এখানে ধরুন আমি এ প্রেস করছি। দেখুন আমি এখান থেকে এ প্রেস করছি, তো দেখুন এ উঠছে। ঠিক আছে, আমি আবার একবার এ প্রেস করছি, তো দেখলেন এ প্রেস করলাম, অনেকগুলো কিন্তু এ উঠে গেছে। দেখুন বি প্রেস করলাম, অনেক কটা বি চলে গেছে। দেখি, দেখুন এন প্রেস করলাম, অনেকগুলো এন উঠে গেল। তো এটা অ্যাকচুয়ালি অটো টাইপিং হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটাকে কিভাবে সলভ করা যাবে, তো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে একটা কিন্তু লাইক করে দিন ভিডিওতে, কেননা পরে লাইক দিতে ব্যাপারটা মিস হয়ে যায়। তো দেখাই প্রবলেমটা। প্রথমে কি করবেন, এখানে কন্ট্রোল প্যানেল খুলে নেবেন। তো কন্ট্রোল প্যানেলে যদি এরকম যদি আসে, তো সেক্ষেত্রে কি করবেন, এখানে ভিউজ বাই লার্জ আইকনস আছে, এখানে এটাকে ক্যাটাগরিতে করে দেবেন। তাহলে এই জায়গাটা চলে আসবে, এই ইন্টারফেসটা আসবে। তো এখানে দেখবেন নিচের দিকে ইজি অফ অ্যাক্সেস বলে যে অপশানটা আছে, ইজি অফ অ্যাক্সেসে আপনি ক্লিক করবেন। করার পরে এখানে দেখুন, এখানে ইজি অফ অ্যাক্সেস সেন্টার আছে। ইজি অফ অ্যাক্সেস সেন্টারে কিন্তু ক্লিক করবেন। করার পরে দেখুন এখানে কিন্তু অনেক কিছু চলে এসছে, এবং এখানে দেখুন এক্সপ্লোর অল থিংস। ঠিক আছে, এর নিচে দেখবেন এখানে মাউস আছে, তারপরে কিবোর্ড আছে। মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ। দেখুন মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ, তো এখানে কিন্তু ক্লিক করবেন। তো সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটা চলে এসছে। এখানে আছে মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ। ওকে, তো এখানে দেখুন নিচের দিকে এখানে আসবেন, এখানে দেখবেন টার্ন অন ফিল্টার কিস আছে। ঠিক আছে, তো এটাকে টিক করে দেবেন। দিলে কিন্তু আপনার প্রবলেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সলভ হয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সলভ হয়ে যাবে, টিক করে দেবেন। যদি এইটা টিক করার পরেও যদি আপনার প্রবলেম সলভ না হয়, এক্ষেত্রে আমার যে ক্ষেত্রে হচ্ছে, আমার এটা কিন্তু টিক করার পরেও কিন্তু সলভ হচ্ছে না। তো সেক্ষেত্রে সেট আপ ফিল্টার কিসে যাবেন, গিয়ে এখানে দেখুন এখানে টার্ন অন দ্য বাউন্স কিস আছে, করে এখানে কিন্তু নিচে এখানে যেটা আছে এখানে করে দেবেন, এখানে টার্ন অন বাউন্স কিস এইটা করে দেবেন। দিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করবেন, এখানে অ্যাপ্লাই করবেন এবং সাথে সাথে ওকে করে দেবেন। ঠিক আছে, করলে কিন্তু দেখবেন প্রবলেমটা সলভ হয়ে যাবে। আপনি অ্যাপ্লাই করে একবার ট্রাই করতে পারেন। দেখুন এখানে টার্ন অন এটা হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তো এবার এখানে একবার ট্রাই করে দেখি কি হচ্ছে। দেখুন এখানে যদি আমি এ প্রেস করি, তো দেখুন এখানে আমি এ প্রেস করলাম, আবার এ প্রেস করলাম। ঠিক আছে, এস যা প্রেস করছি কিন্তু একবারই উঠছে। কে প্রেস করলাম, এল প্রেস করলাম, আবার এ প্রেস করলাম, আবার এ প্রেস করলাম, আবার এ প্রেস করলাম, এস প্রেস করলাম, আবার এস প্রেস করলাম। ঠিক আছে, তো দেখুন যেটা প্রেস করছি কিন্তু সেটাই উঠছে। ঠিক আছে, এটা কিন্তু প্রবলেমটা কিন্তু আমার সলভ হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, এখানে দেখুন কন্ট্রোল প্যানেলে এখানে এই যে জায়গাটা, এখানে মেক দ্য কিবোর্ড ইজিয়ার টু ইউজ, এখানে টার্ন অন ফিল্টার কিস এটা কিন্তু অন করে দেবেন। দিয়ে এখানে কিন্তু অ্যাপ্লাই করে ওকে করলে কিন্তু হয়ে যেতে পারে। আর যদি না হয় সেক্ষেত্রে সেট আপ ফিল্টার কিসে গিয়ে আপনি কিন্তু চেঞ্জ করে দেখবেন। এখানে টার্ন অন বাউন্স কিস দিয়ে অন করে দেখতে পারেন, অথবা টার্ন অন রিপিট কিস, যেটা হবে সেটা কিন্তু দিয়ে আপনি চেক করে এখানে অ্যাপ্লাই করে এবং ওকে করে কিন্তু দেখবেন কোনটাতে আপনার হচ্ছে। ঠিক আছে, তো ঠিক হয়ে গেলে প্রবলেমটা এইভাবেই ঠিক হবে। আমারও ঠিক প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা ভীষণ হেল্প করবে। আর যদি হেল্প করে তাহলে কিন্তু অবশ্যই
লাইক দিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন। আর চ্যানেলে প্রথমবার দেখলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।